কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি যত কমছে তত তীব্র হচ্ছে ভাঙন। এক সপ্তাহে উপজেলার মরিচা ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে বহু স্থাপনাসহ রায়টা, মহিষকুণ্ডী নদী রক্ষাবাঁধ ও ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীতে 2 সপ্তাহ আগে যেসব এলাকায় বন্যার পানি থই থই করছিল, পানি নামার পরই তীব্র হচ্ছে ভাঙন। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমিসহ বহু স্থাপনা। মরিচা ইউনিয়নের কোলদিয়ার থেকে ভেড়ামারা উপজেলার জুনিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। মাঠ তো গেছেই, কিন্তু আমরা বহুত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা? প্রত্যেকদিন আমার ভাঙ্গি গেছে 10 কাঠা 1 বিঘের ভূমি ভাঙ্গি চলেছে নদীতে। একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমার এলাকার হাজার হাজার মানুষ আমরা অন্তত খাইতে খাতে পারবো, গ্রামে থাকতে পারবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রায়টা, মহিষকুণ্ডী নদী রক্ষা বাঁধ সহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন হুমকির মুখে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি করেছে নদীপাড়ের মানুষ। আমাদের যে দৌলতপুর থানা এবং ভেড়ামারা থানা, মিরপুর থানা এবং অন্য অন্য থানা যারা আছে সবগুলাই এই বন্যা কবলে পড়ে যাবে। অতি শীঘ্রই এই নদী ভাঙন প্রতিরোধ না করলে বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমরা একেবারেই অবহেলিত। দীর্ঘদিন নদী ভাঙনের কবলে আমরা একেবারেই বিপদ সীমার প্রতি যাচ্ছি। আমরা বারবার মানববন্ধন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাচ্ছি যে এখানে একটা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হোক। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী কাজের জন্য আমাদের একটা স্টাডি ইতিমধ্যে হয়ে গেছে। সেই স্টাডি আলোকে এখানে স্থায়ী বাঁধ প্রতিরক্ষার জন্য আমাদের সংস্থাপন করা আছে। সেটা আমরা প্রকল্প প্রণয়নের মাধ্যমে উক্ত স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। ভাঙন রোধে স্থায়ী ও অস্থায়ী 2 ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাবনা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক।